I'm starting a new topic of chemical change from chemical change. তো chemical change এর এই টপিকটা হচ্ছে গিয়ে সবচেয়ে ভাইটাল, মানে and chemistry ফার্স্ট পেপারের মধ্যে সবচেয়ে ভাইটাল। So our chapter is chemical change. Chemical change chapter এর যে টপিক তা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম তো টপিক হিসেবে এই টপিকটা জানা আছে, আইডিয়া আছে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের আইডিয়া তোমাদের সবারই আছে, বাট এটার যে আরো কত ইলাবোরেশন আছে সেটাই হচ্ছে দেখার বিষয়। তো কেমিক্যাল চেঞ্জের আজকে টপিক স্টার্ট করতে যাচ্ছি, আর তা হলো কেমিক্যাল চেঞ্জ, মানে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম দেখো, ফার্স্ট অফ অল আমরা জানি যে টু টাইপ অফ রিঅ্যাকশন, একটা হচ্ছে রিভার্সিবল আর একটা হচ্ছে ইরিভার্সিবল। রিভার্সিবল রিঅ্যাকশন এন্ড ইরিভার্সিবল রিঅ্যাকশন, টু টাইপস অফ রিঅ্যাকশন অ্যাকর্ডিং টু ডাইরেকশন। ইরিভার্সিবল যেটা শুধু ফরওয়ার্ড রিঅ্যাকশন হয়, আর রিভার্সিবল যেটা টুগেদার ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড, এটা হলো গিয়ে রিভার্সিবল। তাহলে আমরা কি এটা আইডিয়া করতে পারি না যে একটা রিঅ্যাকশন রিভার্সিবল হয় কখন? একটা সার্টেন টাইম পর থেকে, অর্থাৎ রিঅ্যাকশন প্রোডাক্টে যায়, দেন প্রোডাক্ট আবার রিঅ্যাকশনতে কনভার্ট হয়। তাহলে রিঅ্যাকশনের অ্যামাউন্ট প্রোডাক্টের দিকে যায়, প্রোডাক্ট থেকে একটা অ্যামাউন্ট আবার রিঅ্যাকশনের দিকে যখন আসতে থাকে তখনই কি হয়? প্রসেসটা রিভার্সিবল। দ্যাট টাইম এই প্রসেসটা হবে কি? রিভার্সিবল প্রসেস। যখন টুগেদার ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড হবে সেটাই রিভার্সিবল, ওটাই হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন বা রিভার্সিবল। তাহলে রিভার্সিবল রিঅ্যাকশনে আমরা কি এক্সপেক্ট করি না এরকম যে প্রথম দিকে রিঅ্যাকশন থেকে যখন প্রোডাক্টে যাবে তখন রিঅ্যাকশনের অ্যামাউন্ট মোর, তাহলে মোর রিঅ্যাকশন প্রোডাক্টে যাবে। ফর দ্য টাইম বিং প্রোডাক্টের অ্যামাউন্ট ইনক্রিজ হতে থাকবে এবং প্রোডাক্টের অ্যামাউন্টের একটা অংশ রিঅ্যাকশনটা আসবে। তাহলে রিঅ্যাকশন প্রোডাক্টে গেলে সেটা একটা রিঅ্যাকশন, প্রোডাক্ট রিঅ্যাকশনটা আসলে কিন্তু ওটা আরেকটা রিঅ্যাকশন। তোমাকে চিন্তা করতে হবে ফরওয়ার্ড রিঅ্যাকশনও একটা রিঅ্যাকশন, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনও আরেকটা রিঅ্যাকশন। তোমরা যদি এটা ভাবো যে এটা একই রিঅ্যাকশনের শো হচ্ছে, একই রিঅ্যাকশন এটা টুগেদার দেখাচ্ছ, কিন্তু কেস স্টাডি হবে কি? কেস স্টাডি হচ্ছে যে দুইটা সিঙ্গেল রিঅ্যাকশন, দুইটা ইন্ডিভিজুয়াল রিঅ্যাকশন, বাট একসাথে হচ্ছে। তাহলে ফরওয়ার্ডের যদি রেট অফ রিঅ্যাকশন থাকে তাহলে ব্যাকওয়ার্ডেরও তো রেট অফ রিঅ্যাকশন আছে। ফরওয়ার্ডের যদি ভ্যালোসিটি থাকে তাহলে ব্যাকওয়ার্ডেরও তো ভ্যালোসিটি আছে। তাহলে ভেরি মাচ সার্টেন যে রিঅ্যাকশনটার যেহেতু শুরু করবে তাহলে তার দিকে থেকে ভ্যালোসিটি ফার্স্টে বেশি থাকবে, আর রিঅ্যাকশনটার দিক থেকে ভ্যালোসিটি আস্তে আস্তে কমবে। প্রোডাক্টের ভ্যালোসিটি শুরুতে কম থাকবে, আর প্রোডাক্টের ভ্যালোসিটি ফর দ্য টাইম বিং কি হবে? ইনক্রিজ হবে। এন্ড ওয়ান্স দুইটা ভ্যালোসিটি কি হবে? ইকুয়াল হবে। ওয়ান্স দুইটা ভ্যালোসিটি কি হবে? ইকুয়াল হবে। তো কোনো কিছু যদি ডিক্রিজ হয় আর কোনো কিছু যদি ইনক্রিজ হয়, একটা কোটিপতি তার ব্যবসা লস হচ্ছে, তার টাকা লস হচ্ছে, আর একটা হাজারপতি, মনে করো আমাদের সিয়াম তো আজকে ব্যবসায় জয়েন করে নাই, একটা হাজারপতি সে মনে করো ব্যবসা করে আগাচ্ছে, একজনের কোটিপতি থেকে কোটি টাকা থেকে তার আস্তে আস্তে লস হচ্ছে, আর হাজার টাকার যে তার ব্যবসায় আস্তে আস্তে লাভ হচ্ছে, একসময় দুইজন লাখপতি হয়ে গেছে। একসময় তো দুজন লাখপতি হবে, একজন কমে লাখপতি হবে, আরেকজন বাড়ার কারণে লাখপতি হবে, বাট লাখপতি তো হবেই, ঠিক না? তো তখন দুইজন কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তো যাই হোক, তার মানে কি ইকুইলিব্রিয়াম আসাটা একটা সার্টেন, ইকুইলিব্রিয়াম আসাটা সার্টেন, ইকুইলিব্রিয়ামে আসাটা ডেস্টিনেশন। আমরা এটা মানতেই পারি যে ইকুইলিব্রিয়ামে আসতেই হবে তোমাকে যদি রিঅ্যাকশন রিভার্সিবল হয়। যদি রিঅ্যাকশন রিভার্সিবল হয় তাহলে রিঅ্যাকশনকে ইকুইলিব্রিয়ামে আসতেই হবে। তো সেই আইডিয়াটাই আমরা এখন শেয়ার করতে যাচ্ছি আর কি, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হিসেবে। স্যার একটা কথা বলতে পারি? হ্যাঁ
বলো। স্যার রিয়াকশন তো স্যার মানে আমরা জানি প্রতিটা রিয়াকশনই রিভার্সিবল, কিন্তু একটা রেট কম একটা রেট বেশি। তাহলে সেই ক্ষেত্রে কি আমরা বলতে পারি প্রতিটা ক্ষেত্রেই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আছে? সেশনে কথা তোমার এসেছে। জি স্যার, জি স্যার। কথাই বললাম যে একটা রিয়াকশন রিভার্সিবল, রিভার্সিবল রিয়াকশনের ফরওয়ার্ড রিয়াকশনের ভ্যালোসিটি ব্যাকওয়ার্ড রিয়াকশনের ভ্যালোসিটি এক থাকবে না, কিন্তু এক না থাকাটা একটা সার্টিন টাইম পর্যন্ত, মানে কতক্ষণ পর্যন্ত এক থাকবে না, এক থাকাটা কোনো স্টেবিলিটি না, মানে অর্থাৎ মানে এক না থাকাটা, সরি, মানে ফরওয়ার্ডের ভ্যালোসিটি আর ব্যাকওয়ার্ডের ভ্যালোসিটি এক থাকবে না আনটিল ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামে না আসা পর্যন্ত এক থাকবে না, ওই পর্যন্ত ঠিক যে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন এন্ড রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন ইকুয়াল না, সেটা কোন পর্যন্ত ঠিক, যতক্ষণ না ইকুইলিব্রিয়ামে আসবে। আর যখনই এক হয়ে যাবে তখন ইকুইলিব্রিয়াম। আর এক তো সেম তো হতেই হবে, সেম না হয়ে যাবে কোথায়, সেম তো হতেই হবে, কারণ একটা ইনক্রিজ হচ্ছে একটা ডিক্রিজ হচ্ছে, তো সেম হতেই হবে, সেম হবেও যদি রিয়াকশনটা তার সিস্টেমে থাকে, অর্থাৎ তুমি যদি প্রোডাক্ট সরিয়ে না নেও, তাহলে ইকুইলিব্রিয়াম আসতে রেট ইকুয়াল হয়ে যাবে। ইকুইলিব্রিয়ামে না আসার মানে আসার আগ পর্যন্ত বিফোর ইকুয়াল দুইটা রেট ইকুয়াল থাকবে না। তো রেট ইকুয়াল না থাকাটাও ট্রু, আবার থাকাটাও ট্রু, তবে থাকবে কখন, যখন ইকুইলিব্রিয়ামে আসবে, আর ইকুইলিব্রিয়ামে আসতেই হবে। তো এই হচ্ছে গিয়ে তোমার বেসিক কথাটা। তো এখন আমাদের ডেফিনেশন কি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের? তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ডেফিনেশনে অনেক ভাবেই বলা যাবে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে এরকম যে when the rate of forward and rate of backward reaction are become equal, then it is called chemical equilibrium. দেন এটাকে বলা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তার মানে ইকুইলিব্রিয়াম মানে তোমরা কি বুঝলা, যে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এন্ড রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন কি হবে, সেম থাকবে। যেটার গ্রাফিক্যাল এক্সপ্রেশন হচ্ছে এটা, গ্রাফিক্যাল এক্সপ্রেশন হচ্ছে যে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এটা হচ্ছে তোমার রেট অফ ফরওয়ার্ড যেটা ডিক্রিজ হচ্ছে, একটা হলো রেট অফ ব্যাকওয়ার্ড যেটা ইনক্রিজ হচ্ছে। তাহলে রেট অফ ফরওয়ার্ড ডিক্রিজই হবে, রেট অফ ব্যাকওয়ার্ড ইনক্রিজই হবে, এটা সার্টেইন। নাইট্রোজেন এন্ড হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া প্রডিউস করলো, রিয়াকশন যদি এটা হয়, তাহলে এটা ফরওয়ার্ড রিয়াকশন, ওটা ব্যাকওয়ার্ড রিয়াকশন, এটা ফরওয়ার্ড এটা ব্যাকওয়ার্ড। তার মানে এই নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়াতে যাওয়ার রেটটা কমতে থাকবে, অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন হাইড্রোজেনের দিকে আসার রেটটা বাড়তে থাকবে এবং একসময় ইকুয়াল হবে। এইভাবে এক্সপ্রেস করলে এটা ফরওয়ার্ড এটা ব্যাকওয়ার্ড, তো এটা ডিক্রিজ করবে ওটা ইনক্রিজ করবে। বাট আমরা যদি এক্সপ্রেশন এভাবে দেই, তো তখন আবার এইটাই ফরওয়ার্ড ওইটা ব্যাকওয়ার্ড। তুমি যদি নাইট্রোজেন হাইড্রোজেনকে মিক্স করে অ্যামোনিয়া করো, তাহলে অ্যামোনিয়া এইটা রিয়াকশন ওরা প্রোডাক্ট, তাহলে রিয়াকশন ডিক্রিজ হবে প্রোডাক্ট ইনক্রিজ হবে। আর তুমি যদি অ্যামোনিয়া নিয়ে তাকেই ডিসোসিয়েট করো, তাহলে তোমার অ্যামোনিয়া ডিক্রিজ হবে নাইট্রোজেন হাইড্রোজেন ইনক্রিজ হবে। তাহলে এক্সপ্রেশনটা কি সেটা হচ্ছে ব্যাপার। তোমার ইকুয়েশন রিয়াকশন কে প্রোডাক্ট কে, তাহলে এইটাই তখন ফরওয়ার্ড এইটাই তখন ব্যাকওয়ার্ড। তাহলে ফরওয়ার্ড রেট ডিক্রিজ হবে ব্যাকওয়ার্ড রেট ইনক্রিজ হবে, ফরওয়ার্ড ডিক্রিজ হবে ব্যাকওয়ার্ড ইনক্রিজ হবে, এন্ড ওয়ান্স ইকুয়াল হবে। তো এই যে গ্রাফটা এটা কি জেনারেলাইজ, এই গ্রাফটা তো জেনারেলাইজ, এটা তো কারোর জন্য না।
এটা কোনো পার্টিকুলার রিঅ্যাকশনের জন্য না, এটা জেনারেলাইজ। রেট অফ ফরওয়ার্ড ডিক্রিজ হবে আর রেট অফ ব্যাকওয়ার্ড ইনক্রিজ হবে, এন্ড ওয়ান্স এটা ইকুয়াল হবে, এন্ড দিস ইজ কল কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তো এটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এইটা একটা হচ্ছে সাইট যে তোমার কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের আন্ডারস্ট্যান্ডিং এ। বাট কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ইউ হ্যাভ অ্যানাদার আন্ডারস্ট্যান্ডিং, সেটা হচ্ছে এরকম। আর তা হলো যেটা জেনুইন এন্ড মোর ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এরকম। at constant temperature, বা কনস্ট্যান্ট বলা না বলে বেটার হয় হলো এটা এই বলা যে at a definite temperature, at a definite temperature, at a definite temperature and pressure, the state of a reaction when the concentration of reactant and product remain fixed is called chemical equilibrium. So this is also the idea of chemical equilibrium. This is also the idea of chemical equilibrium. তার মানে ফলো করো, at a definite temperature and pressure, তার মানে টেম্পারেচার ফিক্স, প্রেসার ফিক্স, temperature definite, pressure definite. The state of a reaction when the concentration of reactant product remain fixed, তার মানে concentration of reactant ওই সময় যা, concentration of product ওই সময় যা, it remain fixed also is called chemical equilibrium. তার মানে আমি যদি এমন একটা মাল্টিপল দেই, at equilibrium state one temperature fixed, pressure fixed, concentration fixed, at equilibrium state temperature fixed, pressure fixed, concentration fixed, all are correct, all are correct. অর্থাৎ একটা রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে আছে যে টেম্পারেচারে, ওই টেম্পারেচারে সেই ইকুইলিব্রিয়ামে থাকবে, অন্য টেম্পারেচারে না। যে প্রেসারে আছে সেই প্রেসারই রাখতে হবে, যে কনসেন্ট্রেশন আছে সেই কনসেন্ট্রেশনই রাখতে হবে। সো অ্যাট ইকুইলিব্রিয়াম স্টেট সবকিছু মনে করো কি হয়ে যায়, অনেকটা এরকম আছে না যে কি যেন ওয়ার্ডটা বলে, মানে সবকিছু মানে ইয়ে করে দেওয়া, স্টাক করে দেওয়া, যে যেখানে আসো দাঁড়িয়ে থাকো, এরকমটা আর কি। টেম্পারেচারও ফিক্স, প্রেসার ফিক্স, কনসেন্ট্রেশনও ফিক্স। কনসেন্ট্রেশন ফিক্সড বলছি কিন্তু অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, মনে করে কনসেন্ট্রেশন সেম এর কথা বলা হচ্ছে, না, কনসেন্ট্রেশন সেম বলা হচ্ছে না, বলা হচ্ছে কনসেন্ট্রেশন ফিক্স, নট কনসেন্ট্রেশন সেম এট অল, বলা হচ্ছে কনসেন্ট্রেশন ফিক্স। অর্থাৎ রিঅ্যাকটেন্টের যে কনসেন্ট্রেশন ইকুইলিব্রিয়াম স্টেটে, ইট ইজ নো মোর চেঞ্জ। প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম স্টেট, ইট ইজ অলসো নো মোর চেঞ্জ। অর্থাৎ কি হবে না, চেঞ্জ হবে না, ওই হিসেবে বলছে ফিক্স। তাহলে ইকুইলিব্রিয়ামে তোমাদের অবজারভেশন কি হলো, যে টেম্পারেচার, প্রেসার, কনসেন্ট্রেশন অলসো ফিক্স, তারপরে ডেফিনেট। তার মানে একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে আসবে, কোন একটা সিস্টেম ইকুইলিব্রিয়াম আসবে, তবে তাকে কি কি দিতে হবে, আমাকে তাকে একটা ডেফিনেট টেম্পারেচার দিতে হবে, তাকে একটা ডেফিনেট প্রেসার দিতে হবে, এবং তাকে একটা ডেফিনেট কনসেন্ট্রেশন দিতে হবে, তাইলে সে এগ্রি করবে হ্যাঁ আমি থাকবো ইকুইলিব্রিয়ামে।
তো এইটার গ্রাফিক্যাল এক্সপ্রেশন কি? এইটার গ্রাফিক্যাল এক্সপ্রেশন হচ্ছে এরকম। এই গ্রাফিক্যাল এক্সপ্রেশন হচ্ছে এটা। তাহলে আগের গ্রাফিক্যাল এক্সপ্রেশন ছিল রেট ভার্সাস টাইম, লিখি নাই যদিও, ওটা ছিল রেট ভার্সাস টাইম। আর এবার কারটা হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সাস টাইম। আগেরটা এইভাবে করলে হতো রেট ভার্সাস টাইম, যেখানে রেট অফ ফরওয়ার্ড ডিক্রিজ হয়েছে, রেট অফ ব্যাকওয়ার্ড ইনক্রিজ হয়েছে, এন্ড ওয়ান্স ইকুয়াল হয়েছে। আর এখন হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সাস টাইম, এন্ড এই কনসেন্ট্রেশনটা যেটা ডিক্রিজ হয়েছে সেটা রিঅ্যাকট্যান্টের, এই কনসেন্ট্রেশন যেটা ইনক্রিজ হয়েছে সেটা প্রোডাক্টের। তাহলে ফর দ্য টাইম বিং রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ হচ্ছে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ হচ্ছে। এখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, এখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আর কি চেঞ্জ হয়েছে? রিঅ্যাকট্যান্টের অ্যামাউন্ট কি ইনক্রিজ ডিক্রিজ হয়েছে? প্রোডাক্টের অ্যামাউন্ট কি ইনক্রিজ ডিক্রিজ হয়েছে? আর এই জায়গা থেকে শুরু করে রিঅ্যাকট্যান্ট কমতে 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 ডিক্রিজ 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 ডিক্রিজ, মানে কনসেন্ট্রেশন কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে। কিন্তু ডিক্রিজ হওয়ার পরে এক সময় থেকে আর কি হচ্ছে না? ডিক্রিজ হচ্ছে না, স্টপ, যেখানে থেমে গেছে, যেটুক হওয়ার ওই পর্যন্ত। প্রোডাক্ট ইনক্রিজ 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 হয়ে ইনক্রিজের পরে একটা, এরপর থেকে আর কি হচ্ছে না? ইনক্রিজও হচ্ছে না, ডিক্রিজও হচ্ছে না। এটাকেই বলেছিলাম যে রিমেইন ফিক্সড, রিমেইন ফিক্সড, রিমেইন ফিক্সড। অর্থাৎ প্রোডাক্ট ইকুইলিব্রিয়ামে যা আছে, তুমি যদি টেম্পারেচার প্রেসার কনসেন্ট্রেশন চেঞ্জ না করো, ওই প্রোডাক্ট অতটুকুই থাকবে, অত পার্সেন্টে থাকবে। রিঅ্যাকট্যান্ট ইকুইলিব্রিয়ামে আসার পরে যা হবে, তুমি যদি ওই অবস্থাতে টেম্পারেচার প্রেসার কনসেন্ট্রেশন চেঞ্জ না করো, তাহলে রিঅ্যাকট্যান্টের যে পার্সেন্ট সেটাই থাকবে। স্যার এই জায়গাটা একটু রিপিট করবেন? এই গ্রাফটা আরেকবার আসবে, এই গ্রাফটা আরেকবার আসবে, আমাকে একটু সময় দাও। তাহলে এইটাতে আমি জাস্ট কোনটা পয়েন্ট আউট করার চেষ্টা করতেছি, যে কনসেন্ট্রেশন ফিক্স মানে কি বুঝাচ্ছে স্যার? কনসেন্ট্রেশন ফিক্স মানে স্যার কি বুঝাচ্ছে? তার মানে কনসেন্ট্রেশন চেঞ্জ হবে না, যা কনসেন্ট্রেশন তাই থাকতে হবে। রিঅ্যাকট্যান্টের এন্ড প্রোডাক্টের রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন এখানে যা আছে, 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, 5 ঘন্টা পর চেঞ্জ হয়েছে। প্রোডাক্টের যে কনসেন্ট্রেশনটা 1 ঘন্টা পর, 2 ঘন্টা, 3 ঘন্টা চেঞ্জ হয়েছে? হয়নি। মানে কি ফিক্স? চেঞ্জ না হলে কি বলো? ফিক্স। তার মানে আমরা এইটুকু বুঝে নিলাম যে ফিক্স থাকে। তার মানে ইকুইলিব্রিয়ামে রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল থাকে। রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল থাকলে সেটা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের রেট যদি ইকুয়াল থাকে রিভার্সিবল রিঅ্যাকশনে, তাহলে ইকুইলিব্রিয়াম। এন্ড কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট এন্ড কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকশন যখন ফিক্স হয়ে যায় একটা রিভার্সিবল রিঅ্যাকশনে, সেটাও কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, সেটাও ইকুইলিব্রিয়াম। তাহলে এই হচ্ছে ডেফিনেশন অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, অর্থাৎ কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ডেফিনেশন, যে হোয়াট ইজ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, হোয়াট ইজ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে সেটাতে তোমার অ্যান্সার। এবার হচ্ছে ক্যারেক্টারিস্টিক, যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্যারেক্টারিস্টিক্স কি? কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্যারেক্টারিস্টিক্স কি? নাম্বার ওয়ান যেটা লিখবো সেটা ক্যারেক্টারিস্টিক্স না, কন্ডিশনাল, কন্ডিশন বা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো। সেটা হলো রিভার্সিবল। ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে রিঅ্যাকশন রিভার্সিবল। কারণ রিভার্সিবল না হলে তো আর ইকুইলিব্রিয়াম মানে ফর্ম করবে না, রিভার্সিবল না হলে। তাহলে ফার্স্ট অফ অল হলো রিভার্সিবল। তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, যে অনলি রিভার্সিবল রিঅ্যাকশন ক্যান অ্যাটেইন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, রিভার্সিবল। নাম্বার টু যেটা, সেটা হলো পজিশন অফ ইকুইলিব্রিয়াম।
পজিশন অফ ইকুইলিব্রিয়াম। পজিশন অফ ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যা বুঝাতে চাচ্ছে সেটা হলো যে একটা রিঅ্যাকশনের পজিশন অফ ইকুইলিব্রিয়াম মানে এটা। পজিশন অফ ইকুইলিব্রিয়াম বলতে বোঝাচ্ছে যে একটা রিঅ্যাকশন তুমি যতবারই করো না কেন, যদি যে টেম্পারেচার প্রেসারের কনসেন্ট্রেশনে তুমি করতেছো, তুমি যতবারই করো না কেন এখানে ইকুইলিব্রিয়াম তৈরি হবে যেখানে তৈরি হয়েছে। ব্যাপারটা অনেকটা এরকম যে ধরো কোনো দুইজন ধরো দুই দিক থেকে আসে। একজন মনে করো যে তোমার ধানমন্ডির দিক থেকে আসে, আরেকজন সাপোজ তোমার ধরো মোহাম্মদপুরের দিক থেকে আসে। এখন ধানমন্ডির দিক থেকে যে আসে সে ধরো যেভাবেই আসে, পায়ে হেঁটে আসে, রিক্সায় আসে বা যা দিয়ে আসে, আর মোহাম্মদপুর থেকেও যে মনে করো আসে, তারা যদি ধরো মানে যেভাবে তাদের যে প্রগ্রেসটা, অর্থাৎ যেটুক তাদের প্রগ্রেস, অর্থাৎ যেভাবে সে মুভ করে, সে যেভাবে মুভ করে সবসময় যদি ওইভাবেই মুভ করে বা ওই স্পিডে বা ওইভাবেই মুভ করে, তাহলে মনে করো যে এখানে কোনো একটা জায়গায় তাদের এই দুইজনের দেখা হয়। কোনো একটা জায়গা বলতে ধরো এটা শঙ্করে দেখা হয়, হ্যাঁ, শঙ্করে। তো এখন যদি সবসময় এ যেভাবে যাচ্ছে এটা যদি সবসময় মেনটেন করে, প্রতিদিন মেনটেন করে, তাহলে প্রতিদিনই শঙ্করেই দেখা হবে। কারণ কি? কারণ তারা একটা কনস্ট্যান্ট সিস্টেমে আছে, তাহলে তাদের সবসময় দেখা হবে শঙ্করে, প্রতিদিনই দেখা হবে শঙ্করে। তো কোনো রিয়াকশন তুমি যতবার করো না কেন, ঢাকায় বসে করো, চিটাগং বসে করো, যশোর, বরিশাল, খুলনা, নোয়াখালী, যেখানে বসে করো, রিয়াকশন যেখানে ইকুইলিব্রিয়ামে আসার কথা সেখানেই আসবে। যদি কি করো তোমরা, যে টেম্পারেচার, যে প্রেসার আর যে অ্যামাউন্ট নিয়ে করতে চাও সেই অ্যামাউন্ট নিয়ে যদি করো। এটাই বলতেছে যে পজিশন অফ ইকুইলিব্রিয়াম রিমেইন সেম এভরি সিঙ্গেল, মানে যে রিঅ্যাকশনের পজিশন যেখানে সেই রিঅ্যাকশনের পজিশন সেখানেই থাকবে। দেন হচ্ছে ইনকমপ্লিটনেস অফ রিঅ্যাকশন। এটা একটা ক্যারেক্টারিস্টিক, ইনকমপ্লিটনেস অফ রিঅ্যাকশন। দ্যাট মিনস কোন একটা রিঅ্যাকশন যদি একবার ইকুইলিব্রিয়ামে আসতে পারে বা আসে, তাহলে ওই রিঅ্যাকশন কখনোই শেষ হবে না। ইনকমপ্লিটনেস অফ রিঅ্যাকশন মানে ওই রিঅ্যাকশন কখনোই কি হবে না, শেষ হয়ে যাবে না। এটাই হলো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের একটা ক্যারেক্টারিস্টিক, যে ইনকমপ্লিটনেস অফ রিঅ্যাকশন, যে রিঅ্যাকশন কখনো শেষ হবে না। নাম্বার 4, ডাইনামিক নেচার, খুবই ভাইটাল, যেটা হচ্ছে যে ডাইনামিক নেচার অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ডাইনামিক নেচার অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম দ্যাট মিনস বুঝাতে চাচ্ছে যে ইকুইলিব্রিয়ামে একটা রিঅ্যাকশন ডাইনামিক, বা ইকুইলিব্রিয়ামটা হচ্ছে একটা ডাইনামিক সিস্টেম। ইকুইলিব্রিয়াম হচ্ছে একটা ডাইনামিক সিস্টেম, এটা কোনো স্ট্যাটিক সিস্টেম না, এটা একটা ডাইনামিক সিস্টেম। এটা আমরা প্রুফ করব একটু পরেই, যেটাকে বলে ডাইনামিজম। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের একটা ক্যারেক্টারিস্টিক যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম একটা ডাইনামিক প্রপার্টি। আমরা দেখেছি মাল্টিপল কমপ্লিশন হতে, তোমরাও দেখবা। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্যারেক্টারিস্টিক বলে এখান থেকে কোনো 3টা পয়েন্ট নিবে, নিয়ে তোমার কাছে জিজ্ঞাসা করবে কারেক্ট অর রং। তো ডাইনামিক নেচার যদি তার মধ্যে থাকে তাহলে কারেক্ট, ইনকমপ্লিটনেস রিঅ্যাকশন থাকলে কারেক্ট, পজিশন অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ফিক্স, কারেক্ট, রিভার্সিবল, কারেক্ট। নাম্বার 5 হলো ইফেক্ট অফ ইফেক্টিং ফ্যাক্টর।
এফেক্ট অফ এফেক্টিং ফ্যাক্টরস মানে হলো যে আমি যদি টেম্পারেচার, প্রেসার আর কনসেন্ট্রেশন চেঞ্জ করি তাহলে ইকুইলিব্রিয়াম চেঞ্জ হবে। টেম্পারেচার, প্রেসার, কনসেন্ট্রেশন চেঞ্জ করলে ইকুইলিব্রিয়াম চেঞ্জ হবে। তার মানে দেয়ার আর এফেক্ট অফ এফেক্টিং ফ্যাক্টরস, অর্থাৎ ইকুইলিব্রিয়ামের উপরে টেম্পারেচার, প্রেসার এন্ড কনসেন্ট্রেশনের কন্ট্রোল আছে। অনেকটা তোমাদের কাছে মনে হতে পারে যে এখানকার অনেক কিছুই ইনক্লুসিভ, যেমন একটা দিয়ে আরেকটা বুঝায় ফেলে, একটা দিয়ে আরেকটা বুঝায় ফেলে। হ্যাঁ, এটা ঠিক, কিছুটা এরকম হতেও পারে, ইনক্লুসিভ মনে হতে পারে। ইফেক্ট অফ ইফেক্টিং ফ্যাক্টর, তার মানে টেম্পারেচার, প্রেসার, কনসেন্ট্রেশন যদি চেঞ্জ করি তাহলে ইকুইলিব্রিয়াম চেঞ্জ হবে। তার মানে টেম্পারেচার, প্রেসার এন্ড কনসেন্ট্রেশন হ্যাভ কন্ট্রোল ওভার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, হ্যাভ কন্ট্রোল ওভার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। The last point is there is no effect of catalyst. আর সবচেয়ে বেশি এমসিকিউ হয় এই পয়েন্টটা দিয়ে, কারণ তুমি জানো কিনা যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে ক্যাটালিস্টের কোনো এফেক্ট নাই। টেম্পারেচার ইফেক্টিভ, প্রেসার ইফেক্টিভ, কনসেন্ট্রেশন ইফেক্টিভ। তার মানে টেম্পারেচার ক্যান অল্টার দ্য কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, pressure can alter the chemical equilibrium, concentration can alter the chemical equilibrium, but catalyst cannot. Catalyst cannot alter the chemical equilibrium. অর্থাৎ কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কোনো ক্ষতি করতে পারবে না ক্যাটালিস্ট, কোন রকম মানে পজিশন চেঞ্জ করতে পারবে না। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের যে পজিশন সেটা ক্যাটালিস্ট কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। তো এই ক্ষেত্রে ক্যাটালিস্ট হ্যাজ নো এফেক্ট, ক্যাটালিস্ট হ্যাজ নো এফেক্ট অন রেট অফ হচ্ছে তোমার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তার মানে রেট অফ রিঅ্যাকশন হলে টেম্পারেচার, প্রেসার, কনসেন্ট্রেশন, ক্যাটালিস্ট চারটাই ইফেক্টিং ফ্যাক্টর, কিন্তু ইকুইলিব্রিয়ামে হইলে ক্যাটালিস্টটা বাদ, ক্যাটালিস্ট হ্যাজ নো এফেক্ট। মানেটা কি? মানেটা হচ্ছে যে ক্যাটালিস্ট হচ্ছে কি ভেলোসিটি বাড়ায়, কিন্তু ক্যাটালিস্ট কি করে, যখন ফেভার করে তখন ফরওয়ার্ড কেও ফেভার করে, ব্যাকওয়ার্ড কেও ফেভার করে। তার মানে যদি এমন হয় যে ফরওয়ার্ড কেও ফেভার করে আবার ব্যাকওয়ার্ড কেও ফেভার করে, তাহলে ইকুইলিব্রিয়াম যেখানে সেখানেই তো থাকবে। এ যাচ্ছে হেঁটে হেঁটে, মোটরসাইকেল তার তুলে নিলা, এ আসতেছে হেঁটে আসে বা যেভাবে আছে তারেও মোটরসাইকেলে তুলে নিলা, তো দুইজনের মোটরসাইকেল দিলে এবং সেম স্পিডের মনে করো সেম, তাহলে দুইজনকেই ফেভার করা হইলো, শঙ্করেই তো দেখা হবে। শুধু কি হবে, শঙ্করে দেখা হবে ঠিকই, একটু তাড়াতাড়ি দেখা হবে, এইটুকুই, দেখাটা হবে তাড়াতাড়ি। অর্থাৎ ইকুইলিব্রিয়ামে আসবে, হয়তো একটু ফাস্ট আসতে পারবে, ক্যাটালিস্ট দিলে ইকুইলিব্রিয়ামে আসাটা একটু তাড়াতাড়ি হবে, কিন্তু ইকুইলিব্রিয়াম যেখানে সেখানেই থাকবে। তাহলে চেঞ্জ অফ ইকুইলিব্রিয়াম মানে কি জানো? চেঞ্জ করা মানে কি, যা অন্য ইফেক্টিং ফ্যাক্টর যারা, তারা তাহলে কি করে, তারা কি করে এই জায়গায় থাকতে দেয় না, হয় আগে নিয়ে আসে নয় পরে পেছনে নিয়ে যায়। এটাই হলো অল্টার করে দেওয়া। ইকুইলিব্রিয়াম অল্টার্ড হয়, টেম্পারেচার, প্রেসার, কনসেন্ট্রেশন হলে অল্টার্ড হয়, ক্যাটালিস্টের কারণে অল্টার হয় না। So these are the characteristics of chemical equilibrium, remember. স্যার ক্যাটালিস্ট রিঅ্যাকশনের রেট দুইটার ক্ষেত্রে বাড়ায় দিচ্ছে বললেন না? হ্যাঁ হ্যাঁ, ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড। তো গ্রাফে আমাদের আগায় আসার কথা, টাইম যেহেতু আমার টাইম কম লাগতেছে। না না, আগানো বলতে কি ওখানে তাড়াতাড়ি যাইতে পারবো। গ্রাফ আগানো বলতে কি, গ্রাফ আগানো মানে ইকুইলিব্রিয়ামের গ্রাফ আগানো মানে হলো পজিশনটা আগানো। জি স্যার। পজিশনটা এইখানেই থাকবে, দেখা এইখানেই হবে, কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি যাবো। কথা বুঝো নাই? অর্থাৎ সে মনে করো 80% আসবে আর সে 20% আসবে, আসবে 80%, আসবে 20%, কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। জি স্যার, বুঝতে পারছি। অর্থাৎ 80% আসতে গেলে ঘুমিয়ে ঘুমিয়ে আসতেছে এরকম না, খুব তাড়াতাড়ি এসে পড়বে, এরকমটাকে বুঝো নাই? আসবে 80%। স্যার আরেকটা কথা স্যার, আমরা বারবার রিভার্সিবল রিঅ্যাকশন বলতেছি, কিন্তু আমরা তো জানি যে প্রতিটা রিঅ্যাকশনই রিভার্সিবল রিঅ্যাকশন, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা কেন মেনশন করছি? আচ্ছা, এটাই কথা। শোনো, মানে ডাইরেকশন অফ রিঅ্যাকশন ইরিভার্সিবল এন্ড রিভার্সিবল। যদি রিঅ্যাকশন রিভার্সিবল হয় এই কথাটা কেন বলি,
যে যদি রিঅ্যাকশন রিভার্সিবল হয়, যদি রিঅ্যাকশন রিভার্সিবল হয়, অল রিঅ্যাকশন কেন বলি না? ঠিক আছে, এটা নিয়ে একটা ডিবেট আছে, শুধু বই পড়ে সবকিছু না, এটা নিয়ে একটা ডিবেট আছে। এমন কিছু রিঅ্যাকশন আছে যে রিঅ্যাকশন গুলা অল রিঅ্যাকশন রিভার্সিবল, এটা একেবারে একটা থিওরিটিক্যাল কথা। অল রিঅ্যাকশন রিভার্সিবল এটা একটা থিওরিটিক্যাল কথা, এইটা প্র্যাকটিক্যালি অনেক রিঅ্যাকশনের জন্য একেবারেই পসিবল না, অনেক রিঅ্যাকশনের জন্যই। যেমন কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড হচ্ছে, এই রিঅ্যাকশনটা কি করে কার্বন ডাই অক্সাইড থেকে আবার কার্বন আর অক্সিজেনে যায়? যাবে? কতদিন অপেক্ষা করা লাগবে? মানে দেখতে পারবো না প্র্যাকটিক্যালি স্যার। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কনসেপ্টটা কোত্থেকে আসছে? এবার রিভার্সিবল রিঅ্যাকশনের মানে অল রিঅ্যাকশন রিভার্সিবল, এই কথাটা আসছে কিভাবে? একজন সেইলর নাবিক, ঠিক আছে, একটা আইল্যান্ডে যেভাবে হোক আটকায় গেছিল, সায়েন্টিস্ট নাবিক, এমনি না মাছ ধরার নাবিক না, মানে মাছ ধরার জেলে টেলে এরকম না, আইল্যান্ডে যায়, সে আইল্যান্ডে সোডিয়াম কার্বনেট খুঁজে পাইছে। জি স্যার। আইল্যান্ডে সোডিয়াম কার্বনেট খুঁজে পায়, সে আর এটা চিন্তা করে করতেছে যে কিভাবে সম্ভব সোডিয়াম কার্বনেট আইল্যান্ডে, সোডিয়াম কার্বনেট কেমনে পসিবল। পরে সে ক্যালকুলেশন করে দেখলো যে আইল্যান্ডে হচ্ছে পাথর, স্টোন, যেটা ক্যালসিয়াম কার্বনেট, আর সি ওয়াটারে আছে সোডিয়াম ক্লোরাইড। এই সি ওয়াটার যখন মনে করো সবসময় এই স্টোনকে আঘাত করতেছিল হাজার হাজার বছর ধরে, তখন এই সোডিয়াম কার্বনেটটা প্রডিউস হয়েছে। তার মানে এটা রিভার্সিবল। অথচ ক্যালসিয়াম কার্বনেটের সাথে সোডিয়াম ক্লোরাইড অ্যাড করার পরে সোডিয়াম কার্বনেট তুমি দেখতে চাইলে 7 বার জন্ম নিয়েও দেখতে পারবে না, নর্মাল এভারেজ মানে ডেট যদি হয়। জি স্যার, বুঝতে পারছি এবার। মানে এগুলো খুব সময় সাপেক্ষ, যার কারণে আমরা আসলে ওটা একেবারেই থিওরিটিক্যাল যে এই কথাটা বলা যে রিঅ্যাকশন সবই রিভার্সিবল, তাহলে তো আমি এক্সপেরিমেন্টই করতে পারবো না। হ্যাঁ, তো আসলে এই জন্যই বলা হচ্ছে রিভার্সিবল। আচ্ছা, তো এসো আমরা এবার কি করব, প্রুফ করব যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম is dynamic. Chemical equilibrium is dynamic. এটা এক্সপেরিমেন্টাল প্রুফ, এক্সপেরিমেন্ট করে এটা প্রুফ করব। এইটা থিওরিটিক্যাল প্রুফটা কি? থিওরিটিক্যাল প্রুফটা হলো একটা এগ্রিমেন্টের মতো, মেনে নেওয়া। থিওরিটিক্যাল প্রুফ বা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন হলো এটা মেনে নিছি আমি। কিভাবে মেনে নিছি? যে রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টে যায়, প্রোডাক্ট রিঅ্যাকট্যান্টে আসে। এখন যদি এমন হয় যে রিঅ্যাকট্যান্টে যত অ্যামাউন্ট প্রোডাক্টে যায়, প্রোডাক্টের যদি তত অ্যামাউন্টই রিঅ্যাকট্যান্টে আসে, তাহলে তো আমরা একটা রিঅ্যাকশনকে কখনোই মনে করব না যে চলতেছে। কারণ কি? কারণ আমি যতবার চেক করব আমি দেখবো রিঅ্যাকট্যান্ট আগের মতোই, যতটুকু আছে ততটুকুই, প্রোডাক্ট আগের মতোই, যতটুকু আছে ততটুকুই। তার মানে কি এই যে রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টে যায় না, প্রোডাক্ট রিঅ্যাকট্যান্টে আসে না? সেটা তো হতে পারে না। থিওরিটিক্যালি এটা একটা এগ্রিমেন্ট, আমি মেনে নিতে পারি যে না, হতে পারে সমান যদি রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টে যায়, সমান প্রোডাক্ট রিঅ্যাকট্যান্ট আসতেই পারে, যেটা একটা ওয়াটার ট্যাঙ্ক দিয়ে বোঝানো যায়। ধরো একটা ওয়াটার ট্যাঙ্কে পানি রিজার্ভ আছে এই লেভেল পর্যন্ত। এখন এই দিক থেকে একটা পাইপ আছে যেটা দিয়ে মনে করো পানি আরো আসবে, আর এই দিক থেকে একটা পাইপ আছে। ফিজিক্সের মতো করে চিন্তা করো না, তাহলে আবার কি কি ল দিয়ে আমাদের ভুল প্রমাণ করবা, ওইটা দিয়ে ভাবো না, মানে এমনি থিওরিটিক্যালি ভাবো। হ্যাঁ, ওই দিক থেকে বের হয়ে যাচ্ছে, এটা স্টপ ওপেন করা যায়, এটা স্টপ ওপেন করা যায়। পানির লেয়ারটা এখানে আছে, এই পাইপের ক্যাপাসিটি এই পাইপের ক্যাপাসিটি একই, দুইটা একসাথে ওপেন করে দিলাম।
দেওয়ার পরে দিন শেষে পানির লেভেল কতটুকু আপ ডাউন হবে? একটু কি চেঞ্জ হবে? হবে না, স্যার হবে না, ঠিক না? ওয়াটার লেভেল যেখানে, ওয়াটার লেভেল সেখানেই। এখন কেউ যদি এই দিকে চোখ রেখে চিন্তা করে যে সারা দিনে কিচ্ছুই তো হইলো না, বেকার, কিছুই তো কাজ হইলো না, কোন পানি কেউ ইউজও করে নাই, পানিতে এই ট্যাঙ্কিতে কোনো পানি আসেও নাই, তা কি হয়েছে? তা হয় নাই। প্র্যাকটিক্যালি দুইটাই হয়েছে, বাট তুমি মনে করতেছো না কিছুই হয় নাই। তো এই ভুলটা তো আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে করতেই পারি, কিন্তু প্রুফ করবো কি করে? তোমরা যে গ্রাফটা ড্র করতে দেখছো, তোমরা ভেবো না এই গ্রাফটা সব রিঅ্যাকশনের জন্য ছিল, ওই গ্রাফটা একটা রিঅ্যাকশনের জন্যই। আর তা হচ্ছে হাইড্রোজেন আর আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস হয়। হাইড্রোজেন আর আয়োডিন থেকে হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস হয়। আর যখন ইকুইলিব্রিয়ামে যায় তখন 20% থাকে রিঅ্যাকশন আর 80% হয়ে যায় প্রোডাক্ট। এখান থেকে তোমাদের আরেকটা কনসেপ্ট হয়তো বা কাজ করবে, তার মানে এমনটা না যে রিঅ্যাকটেন্টের 50% প্রোডাক্টে যাইলে পরে ইকুইলিব্রিয়ামে আসে, রিঅ্যাকটেন্ট থেকে 50% প্রোডাক্টে যাবে তারপরে ইকুইলিব্রিয়াম না। রিঅ্যাকটেন্টের যে কোনো অ্যামাউন্টের সাথে প্রোডাক্টের যে কোনো অ্যামাউন্ট কি হইতে পারে, ইকুইলিব্রিয়ামে আসতে পারে। রিঅ্যাকটেন্টের যে কোনো অ্যামাউন্টের সাথে প্রোডাক্টের যে কোনো অ্যামাউন্টের কি হইতে পারে, ইকুইলিব্রিয়ামে আসতে পারে। মনে করো আমার এই টিমে এতগুলো, এই টিমে ততক্ষণে এতগুলো, এইদিকে এতটা, এদিকে এতটা। এই অবস্থাতে এইখান থেকে একটা বল এইদিকে আসে বা একটা মলিকুল এদিকে আসে, এদিক থেকে একটা মলিকুল ওদিকে যায়। তাইলে সারাক্ষণ এদিকে কয়টা থাকবে? 5টাই থাকবে, আর এদিকে যে কটা আছে কটাই থাকবে অল টাইম। এটাই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তার জন্য এমন দরকার হয় নাই যে এই দুই দিক সমান হওয়া লাগবে। সো ইকুয়াল হওয়া লাগবে। এটা যে কোনো পার্সেন্টেজে হতে পারে, যেমন এখানে 80-20% হয়েছে, কোন রিঅ্যাকশনে হয়তো অন্য কোনো পার্সেন্টেজে হবে। তাহলে আমার যদি এইটা যদি আমার ইয়ে হয়, দ্যাট ইজ রিঅ্যাকশন হয়, তাহলে এইটা কত আছে কনসেন্ট্রেশনের দিক থেকে? 20%। আর এটা বেড়ে কত হয়ে গেছে? 80%। তার মানে একটা 20% আর একটা 80% হওয়ার পরে তারা ইকুইলিব্রিয়ামে আসছে। তার মানে হলো এই 80% আর কোনোদিনও 81 হবে না, আর এই 20 কখনো আর 19-এ যাবে না। কারণ কি? কারণটা হচ্ছে এখান থেকে যত অ্যামাউন্ট ওইদিকে যাবে, ওইদিক থেকে তত অ্যামাউন্ট আবার এদিকে চলে আসবে, যেন 80 আর 20 এক ঠিক থাকে। 80 আর 20 রিমেইন ফিক্সড। এখান থেকে শুরু করে সে কিন্তু একসময় 50 হয়েছিল, এখান থেকে শুরু হয়ে সেও কিন্তু একসময় 50 হয়েছিল, কিন্তু তখন তো আর ইকুইলিব্রিয়াম না, কারণ সে তো ইনক্রিজই করে যাচ্ছে আর সে তো ডিক্রিজই করে যাচ্ছে। তাহলে ইকুইলিব্রিয়ামে এটা কোন পার্সেন্টেজে আছে? 20% রিঅ্যাকশন এন্ড 80% প্রোডাক্টে আছে। এখন সায়েন্টিস্টরা কি করলো, এইখানে রিঅ্যাকশনটা হাইড্রোজেনের সাথে আয়োডিনের, এই রিঅ্যাকশন যেটা হাইড্রোজেন আর আয়োডিনের রিঅ্যাকশনে হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস হচ্ছে। এবার সায়েন্টিস্টরা কি করলো, এই আয়োডিনের উপরে স্টার সাইন দেওয়া, ফলো করো। এই আয়োডিনটাকে বলা হয় ট্রেসার আয়োডিন। আবার ট্রেসার আর কি, ট্রেজার না, ঠিক, ট্রেসার আয়োডিন মানে যেটা ট্রেস করে, ওখান থেকে ওয়ার্ডটা আসছে ট্রেসার। এই ট্রেসার আয়োডিন যেটার অ্যাটমিক ওয়েট হচ্ছে 128, ট্রেসার আয়োডিন ইউজ করছে। ট্রেসার আয়োডিনের ম্যাস হচ্ছে 128, কিন্তু এই রিঅ্যাকশনে যে আয়োডিন ওটার ম্যাস হচ্ছে 127। এখানে যে আয়োডিন ওটার 127, আর ট্রেসার আয়োডিন হিসেবে যে আয়োডিন ইউজ হয়েছে সেটা হচ্ছে 128 এর আয়োডিন।
এবার কি করছে, সে ট্রেসার আয়োডিন অ্যাড করছে। এই রিঅ্যাকশনের সাথে সাথে আবার ট্রেসার আয়োডিন অ্যাড করার পরে দেখা গেছে যে সেটা থেকে প্রোডাক্ট পাওয়া গেছে। অর্থাৎ ট্রেসার আয়োডিন দেওয়ার পরেও হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস হয়েছে এবং প্রোডাক্টে ট্রেসার আয়োডিনের প্রেজেন্স প্রুভ করা গেছে। এখন হাইড্রোজেন Sir, আয়োডিন এখানে আই এর উপর কি একটা অ্যারো? স্টার এখানে এখানে জি স্যার, যে ট্রেসার আয়োডিনের উপর। স্টার সাইন, স্টার এই আয়োডিনের উপরে স্টার সাইন দেওয়া, যেটাকে বলা হয়েছে ট্রেসার আয়োডিন। এই স্টার সাইনের আয়োডিন হলো জি ট্রেসার স্যার, আয়োডিন। বুঝেছি স্যার। আচ্ছা, তো এখন কি করছে, ট্রেসার আয়োডিন অ্যাড করার পরে হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস হয়েছে, তার মানে এই ট্রেসার আয়োডিন রিঅ্যাকশন করছে। কিন্তু রিঅ্যাকশন করার পরেও দেখা গেল যে তখন পর্যন্ত পার্সেন্টেজ আগের মতোই 80% and 20%। তখনও পার্সেন্টেজ 80% আর 20%। এতে কিভাবে প্রুফ হইলো যে রিঅ্যাকশন ডাইনামিক? এটা খুব একটা কমপ্লেক্স ব্যাপার, একটু বুঝিয়ে বলি। এইখান থেকে, এই এক্সপেরিমেন্ট থেকে কিভাবে প্রুফ হইলো যে রিঅ্যাকশনটা ডাইনামিক? মনে করো এই ট্রেসার আয়োডিন দেওয়ার পরে যদি পার্সেন্টেজ চেঞ্জ হইতো, এই আয়োডিন অ্যাড করার পরে সেটা রিঅ্যাকশন করছে, এবং রিঅ্যাকশন করার পরে যদি এমন হইতো যে পার্সেন্টেজ চেঞ্জ হয়ে গেছে, মানে পার্সেন্টেজটা চেঞ্জ হইছে, তাহলে আমরা তখন কি বলতাম জানো? যে এতক্ষণ রিঅ্যাকশনটা থেমেছিল, আয়োডিন দেওয়ার পরে রিঅ্যাকশনটা আবার চালু হইছে। এতক্ষণ থেমে ছিল, আমি যখনই আয়োডিন দিয়েছি তখন আবার রিঅ্যাকশনটা রান করছে। যদি পার্সেন্ট চেঞ্জ হইতো তাহলে ওই কথা বলতাম যে রিঅ্যাকশন থেমেছিল তখন। কিন্তু পার্সেন্ট যেহেতু চেঞ্জ হয় নাই, তার মানে রিঅ্যাকশনটা চালু ছিল। তাহলে সেটা কিভাবে প্রুফ হইলো? সেটা প্রুফ হইলো এই কারণে যে আমরা যে কারণে মনে করছি যে রিঅ্যাকশনটা থেমে আছে, সেই কারণটা ছিল এই যে যেহেতু পার্সেন্টেজ চেঞ্জ হইতেছে না, যেহেতু পার্সেন্টেজ চেঞ্জ হয় না, তাই আমাদের কাছে মনে হয়েছে যে রিঅ্যাকশনটা থেমে আছে। কিন্তু যখন দেখলাম যে একটা রিঅ্যাকশন হইছে, প্রুভেন, কিন্তু পার্সেন্টেজ চেঞ্জ হয় নাই, তাইলে আমরা এখন বলতে পারি যে পার্সেন্টেজ চেঞ্জ হওয়া লাগে না, রিঅ্যাকশন হইতে পারে। তারপরেও পার্সেন্টেজ চেঞ্জ না হয়েও রিঅ্যাকশন চলতে পারে, পার্সেন্টেজ চেঞ্জ না হয়ে রিঅ্যাকশন চলতে পারে, তাহলে রিঅ্যাকশনটা চলছিলই, রিঅ্যাকশন থেমেছিল না। তো থিওরিটিক্যাল ওই দিকটা আমরা এই এক্সপেরিমেন্ট দিয়ে প্রুফ করতে পারি। এই এক্সপেরিমেন্ট দিয়ে প্রুফ করা গেল যে না, আসলে পার্সেন্টেজ দেখে যেটা আমরা মনে করতাম যে পার্সেন্টেজ চেঞ্জ হইতেছে না, তো রিঅ্যাকশন মনে হয় থেমে আছে। আমরা তো দেখলাম যে রিঅ্যাকশন চালায় দেখলাম যে রিঅ্যাকশনটা চালু অবস্থায় প্রমাণ করে দেখলাম যে পার্সেন্টেজ চেঞ্জ হয় না, বাট রিঅ্যাকশন চলতেছে। স্যার ওটা দেওয়ার পর যে রিঅ্যাক্ট করতেছে এটা আমি কিভাবে জানি? ওই যে আমি ট্রেসার আয়োডিন প্রোডাক্টে খুঁজে পাইছিলাম, ও আচ্ছা স্যার, বুঝতে আমি পারছি। আয়োডিন দেওয়ার পরে প্রোডাক্টে যদি এটা না থাকতো তাহলে বুঝতে পারছি রিঅ্যাকশন করে নাই, কিন্তু প্রোডাক্টে তাকে পাওয়া গেছে। আইডেন্টিফাই করলাম কিভাবে? মানে এটা কি কালার বা কিছু? কারণ এটা তো ট্রেসার আয়োডিন, রেডিও অ্যাক্টিভ আয়োডিন। আচ্ছা স্যার, বুঝতে পারছি। যখন দেখছে যে প্রোডাক্টের ম্যাস বেড়ে গেছে, হেভি হয়ে গেছে, তখন তো বুঝতে পারছে যে এটা রিঅ্যাকশন করছে। তো এইভাবে আর কি ডাইনামিক নেচারটাকে প্রুফ করা হয়। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ডাইনামিক, নট স্ট্যাটিক। এইটা আর কি তোমার হচ্ছে গিয়া একটা বিগ ম্যাটার কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের। তাহলে আজকের পার্টে দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি, ডেফিনেশন দিয়ে সেই আইডিয়াটা দেওয়া, দেন হচ্ছে গিয়া এর ক্যারেক্টারিস্টিক্স গুলো জানলাম, এন্ড এর সাথে আমরা জানলাম যে এটা একটা ডাইনামিক মেথড বা ডাইনামিক প্রসেস। সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ক্লিয়ার হলো, বেসিক জায়গাটা ক্লিয়ার হলো আমাদের।